রিলেশন রাখবো, আমি নিজের খাওয়ার যোগ্যতা নাই, সে আসছে আমার সাথে ভাব নিতে। আমি চুরি করে টাকা কামাই করি, আমি সৎ পথে টাকা কামাই। কিন্তু দিন শেষে আমি এটাই বুঝতে পারি তুমি ছাড়া আসলে আমার আপন কেউ নেই। দেরি তো হইলেও তো তুমি বুঝতে পারছো। ভাই 5টা আমি টেবিলে রাখেন, একটা বন প্লেটে রাখেন। ওই মেয়ে কই রাখো, তোমার কই দেবো? এত কথা কবে, তুমি তোমার মতো বয়ে থাও না। ভাই এমনি খাবার নষ্ট করে তো ঠিক না, আপনি নষ্ট না করে এক জায়গায় রাখা দেন। হ্যাঁ আমরা রাইখা দিই, আর এই খাবার আমরা কাস্টমার কাছে বিক্রি করুন কেন? বিক্রি করার জিনিস আমরা আবার বিক্রি করি, তাহলে এত বেশি কথা কবেন? আমগো খাওয়ান, আমরা দাম দরকার তুমি করো, যা মন চায় তাই কর। ভাই কিছু মানুষ বা অনেক তো নিজে খাবার নষ্ট করবো ঠিক, তার জন্য দিব যে ওই মন মানসিকতা নাই। আচ্ছা যাই হোক ভাই, বাদ দেন খাবারের 20 টাকা। আরে ভাই লাগবে। আরে রাখেন, খাওয়ানগুলো কি ফ্রি ফ্রি নেওয়া যায়? নেন রাখেন, যাই তাইলে। হ্যাঁ রাখে এদিকে ওই লোকটা পলিথিনটা কি নিল রে? কিছু না কাকা, মানুষের ফেলা দেওয়া মাছ আর মুরগি। ফালাই দে মাছের মুরগি। ওই ফালাই না খাবারটা কি করে? সেইটা তো জানি না। ফোন এগুলো করিস না, দেখ না কাস্টমারে ঝামেলা করে। যা এই দাঁড়াও, এই তুমি দেখতে পাইতেছো এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচবো? আমি কি তোমার কইছি এই জায়গায়? তোমার ফোনের উপর উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাইটা দিতেছো কেন? আরে চিৎকার করতেছো কেন? আমি ইচ্ছা করে তো ফোন ধরি, যেই মায়ের পোলাগুলোকে চলে এই মায়ের আমি চলি না। এই শোনো, তোর যোগ্যতা আছে এই জন্য ওদের সাথে, তোমার যোগ্যতা থাকলে আমি তোমার সাথে ঘুরবো। গরু ওইসব পোলাগুলোকে আমি তো তোমার মানা, আমি আর তোমার লগে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। তুই ব্রেকআপ করার কে? আমি আজকে তোর সাথে ব্রেকআপ করব। তুমি সাথে রিলেশন করলে আমার যোগ্যতা নাই, সে আসছে আমার সাথে ভাব নিতে। তুমি কোনো ভাব নিতে, তুমি চরিত্রহীন মায়ের থেকে দূরে থাকি। এই কি বললে তুমি? আমার কি বললে? আটটা থারো কে দিলে না নর্দমায় গিয়ে পড়বে, আর আশেপাশে মানুষজন দেখ, আমি চাই না যে কোনো ঝামেলা হোক। তোমার চরিত্রহীন বললি, ফকিন্নি কথা, তোমার সাথে রিলেশন করব না, এইটা আমার আচ্ছা মানলাম আমি ফকির, তুমি আমার লগে দেখা কেন করতে আইছো? তুমি তোমার মতো থাকো না। আমার না দিন আর পর দিন রিলেশন করে গেছে। আর ঘৃণা করতে হবে না, আমি তোমার মুক্তি দিলাম। এই না কি বললি তুই? আমিও দেখ ওদের যোগ্যতা কি করতে পারে, এখন ওদের দেখানো ভালো না বলে দিলাম। ভাই আজকে খাবারগুলো রাখছেন? হ্যাঁ ভাই আছে, খারাপ নাইতাছি। সন্ধ্যাবেলা ভালো ফ্যামিলি আইছিল খাইতে, মেলা খাবার রাখিয়া গেছে। ঠিক আছে ভাই। ঠান্ডা আজকে আমি হাতে নাতে এসব খাবার নিয়ে কি করো সেটাও আমি দেখ। দেখ আজকে কত মজার মজার খাওয়ানো লয়েছি, দেখ তো কি মজা না? খাবারটা খুব মজা। হ্যাঁ দোয়া করিস আঙ্কেলের হোটেলে যান, এমন ভালো ভালো কাস্টমার হয় প্রতিদিন, এমন ভালো খাবার লইতে পার। ভাইয়া এসব খাবার তো আমরা খাইতেই পারি না, এসব খাবার ফেলাই দেয়। রে ফালায় দেয়, কি কমু গো? আমরা তো গরিব মানুষ, আমরা এইসবের মর্ম বুঝবো, বড় লোকরা এইসবের মর্ম বুঝবো না। নে আঙ্কেল আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এই ফালাইনে খাবার এত তৃপ্তি করে খাইতেছো, এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। আমি যদি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, তুমি কি করবা? কাম আঙ্কেল, কাম তো আমার খুবই দরকার, যদি একটা কামের ব্যবস্থা হয় না, আমগর নষ্ট খাবার খাওয়ানো লাগবো, আর ওগরেও নষ্ট খাবার খাওয়াবো না। আপনার হোটেলে যাও বিরক্ত করুন, কাম আমার খুবই দরকার। আমার হোটেলে একজন ম্যানেজার দরকার, সে শুধু কেসে বসে আর হিসাব করবো। তোমার দেখে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা খুব সৎ, কোনো কিন্তু নেই বাবা। আর না কর, কালকে থেকে তোমার ডিউটি শুরু। সকালবেলা চলে আসবে, আর তোমার এই যে বাচ্চাগুলো আছেন তাগো নিয়ে আসবে, সকালবেলা নাস্তা করাবো। ঠিক আছে। রাকি তুমি তুমি এখানে বসো। সেই কৈফিয়ত আমি তোমার দিব? তুমি কে? তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি এই জায়গায় বসে খাও। আরে বাবা রে বাবা, কেন আমি এই যাতে গো বাড়ি। এই গলাটা নামায় কথা কও, যেমনি হুকুম তো হোটেলে তোমার বাপে। এটা ওর বাবারই হোটেল। আসসালামু আলাইকুম। জেরিন মানে জেরিন একমাত্র মাই আমার, দেখো না তার নাম এই হোটেলটা করছে। আব্বা ও তোমার ছেলে কি করে? তুমি বলতেছো কেন তোমার ছেলে? আজ থেকে নোমান হইল হোটেলের ম্যানেজার, সবকিছু মানি দেখাশোনা করবো। কি কথা আব্বা? ওর গরিব বইতে দিছো আমগো হোটেলে, কারণ না গরিবেরা কি করে? ও যদি চুরি করে সে আবার আমগোলা তো ধ্বংস হয়ে যায় বাবা। কি সব আবল তাবল কথা কইতেছ? মন তো ভালো পোলা, তাছাড়া আজকাল আমার পোষা দেখা দিচ্ছে, সারাদিন বসে থাকে, অসুস্থ হয়ে যাইতেছি রে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আমার উপর ভরসা রাখেন, এই হোটেলটা সুন্দরভাবে চালিয়ে দেবো। দিই না কখনোই। আব্বা অসুস্থ হয়ে যাও, না আমি বলছি বাইরের মানুষ কেন বদনাম করে? হ্যাঁ ওখানে বসো, এই হোটেলটা কতদিন চালাইতে পারো? তোমার কাম তো বাইরে ঘোরাঘুরি, কোনো কাম নাই, তুমি আবার এই হোটেল চালাইবা। আইছে নোমান তো ঠিকই কইছে। আচ্ছা নোমান এবারে মানে ভ্যারিনটা আগে থেকে চিন্তা, তাই না? হ্যাঁ আঙ্কেল, আপনার মায়ের আমি খুব ভালো করে এসেছি। আব্বা আপনি এত কথা যাচ্ছে এই হোটেলে আমি বসতেই পাই না। আমারে কইছে না যে আমি এই হোটেলে বসতে পারবো, আমিও বলতে দেখাই দেবো আমি বসতে পারি কি। হ্যাঁ পয়সা দেখাও, কে নিষেধ করছে? এই তাহলে নোমান কি করবো? ওরে তো আমি চাকরি লেগে লইলে। ওরে বাবা তুমি তো লইছো। আচ্ছা ঠিক আছে, কামের কি অভাব আছে? আমি কেন রাকিব যা করো তাই করবো, থালা বাসন দুই বলবো, বাজার করবো, কত কাম আছে না? কি করতে না নোমান এইসব কাজ করবো না? না কোনো সমস্যা নেই, সব কাম করতে রাজি আছে। ঠিক আছে থাকো, মনোযোগ দিয়ে কাজ করো। আইসো নাম হোটেলে বুঝবে থালা বাসন গুলো রাখা আছে ধুয়া ফেলা। আর রাকিব দেখাই দে তো। তোরে দিয়া আমি এমন কাজ করাম কাজ করতে আর পাল যুগি পাবি না। আমরা জানাতে কেন দেন আমার জানাতে। আরে সমস্যা নেই, তুমি এক কাম করো, এই খাবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখো। এটা কত কম ভাই? কও। এই যে আপনি এইসব থালা ঝাড়ুর দরকার নেই, আমরা দিয়ে না এইসব মানায় না। শোনো, কোনো কামই না ছোট না, সব কাজই সম্মানে, ঠিক আছে? আর তাছাড়া মালিকের মাইয়াটা আছে অনেক অহংকারী, আমি যতদিন এই হোটেল ওর অহংকার আমি ব্যাঙের চুরমার করে দিব। ঠিক না, আপনার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, আর ওর লগে আমার অনেক হিসাব নিকাশ। আই রে সর্বনা, এর লিগে টুকু আপনি এই ঝাড়ুর দেওয়া বাসন ধরনের কাম করবেন কি লেগা? বিষয়টা আমি এখন বুঝতে পারছি। কি রে রাকিব, কাম কাজ ফালাই দিয়া তো গল্প কি হইতো? আমরা কোনো গল্প না, আমরা কামই করতে, আর একবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখো। আমরা যদি কাম না করি তুমি কি সব কাম করবা? করো। এই
মালিকের সাথে কেমনে কথা হয় সেটাও শিখাস। আজকে থেকে আমার আপনি আলাদা। টাসার দিলে ঠিক আছে। আপনি করে কইতে পারেন, তুমি করে কও। তুমি কবি না চাকরি থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে বাইক তখন বুঝি আপনি আপনি তো হয় আর কেমনে তুমি। তুমি কম না মানে কম। আরে তুমি আছো না, এর মধ্যে যা কিছু করার করতে পারো, কিছুই করতে পারবা না। যাই হোক, এই খাবারগুলো ভিতরে রাখ, হোটেলটা বন্ধ করে রাখবো। এই, কালকে তুই আমার লগে বাজারে রাখি, তুই হোটেলটা দেখবি, ঠিক আছে? যা করছিস এটা মনে রাখ, যাতে কর না, আমি গেলাম। খাবারগুলো ভিতরে রাখ আর সুইচ টুইচ অফ করে। ও কাকা, আলু কত? দেখে কি কন এত দাম? আচ্ছা শোনে, ওই যে ছোট ছোট গুড়িয়া না, যেটা একটু পচা, ওগুলো যদি নেই দাম কম রাখবেন। রাখা দেবো। দেন 2 কেজি দেন। আরে কি নিতেছো? ভালো দিকে নেওয়া। এই, তুমি বেশি বুঝো, হোটেলের লাভ দেখতে হবে না। তাই বলে কি মানুষের পোষা খাবার হয়? আস্তে বল পচা না, এগুলো তো অনেক ভালো করে কাটতে কুটতে যখন তোরা রান্না করবি ভালো হয়ে যাবে। না না না, এগুলো নেওয়া দরকার। এই, তুই চুপ থাক, হোটেলের মালিক তুই না, কেমনে ব্যবসা করতে হয় তোর থেকে ভালো আমি। আমার মালু কি মুরগি লাগবে স্যার? ভাই, আপনার এখানে কি দুর্বল অসুস্থ ভাঙড়ে গেছে এমন মুরগি আছে? আছে, আপনি কি এগুলো নেবেন? হ, উড়িয়ে নিতে 4-5টা দেন, আমি টাকা দিয়ে নিবো, অসুবিধা নেই। আপনি মরা মুরগি নেবেন? এগুলো খাইলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। মানা করবো। যেই সব শুনলে মানবিটা করবো, এগুলোর মধ্যে আপনি আপনার বাজার করেন। আসেন, যেদিন খাবার হোটেলে আসেন, মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। খাবার আছে, জান জান জান। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। এমনি করলে আমার বাবার হোটেল দিনই ফকিরে যাইবো, মাস শেষে কিন্তু ভাত আর ডালের বিল তোর কাছে একটা রাখবো। একটু বেশি কথা কন, চুপচাপ থেকে বসে থাকেন। আসেন আসেন আসেন, সব ধরনের স্পেশাল খাবার আছে। নন ভাই, কাস্টমার তো মেলা হয়ে গেছে গা, এগুলো সামান লাগবো। আমরা ভিতরে হ্যাঁ, আইতেছে। দেখছেন কত কাস্টমার? বিজনেস শিখতে হলে আপনি আমার কাছ থেকে বিজনেস শিখুন। হ্যাঁ, এমনি মানুষের বিজনেস করো, এমনি ফ্রিতে দিলে মানুষ কেন কুত্তা পায় খায়। আজকে আমি আমার কাছে তোমার রিসেট। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিচার দেন কোনো সমস্যা নেই, আমি কাস্টমার গুলো দিই। আব্বা, তুমি আজকে নোমানটা চাকরি থেকে বাইর করে দাও, হয় তোমার হোটেলটা ধ্বংস করে দিতে। বুঝতে পারবো কেন? ভালো করে খুলে কি হয়েছে? আঙ্কেল আসলে আসলে কি হয়েছে এটা আমি কি করছি জান? ওই একটা মাইক ধরা করছে, মাইক দিয়ে কাস্টমার ডাকছে, হেডাও ঠিক আছে। এরপরে কাস্টমার গো কাটার ডাল নাকি ফ্রি খাও, কেমন না লাগে? কি এই বেটা, কাস্টমারটাই কেন যদি ভাত আর ডাল ফ্রি খাওয়া, 2 দিন পরে তো আবার বিকেনাম লাগবে। হ, এর লিগে আমি তোমার কাছে আরে চাকরি থেকে বাইর করে দাও। আঙ্কেল আমার সব কথা শুনুন, আপনি সব কথা শুই না, তারপর আমাকে বিচার করেন। আচ্ছা বলো কি তুই কি কইতেছস কো, আমরা শুনি। আপনার এই হোটেলে প্রতিদিন কয় টাকা লাভ হয়? খাতা থেকে যা বুঝুন থেকে 3,500 টাকা লাভ। সমস্যা কি? হেডাই তো 3,000 টাকা লাভ হবে দেখে কি মাইছের খাওয়ালে ভাঙনা ভাঙনা আব্বা কো। কথার মধ্যে কথা কইলে আমি কথাটা বলবো কেন? কথাটা আমার কইতে দাও। আপনার মাইয়ারে জিজ্ঞাসা করো আজকে কয় টাকা লাভ? কত জেরিন? 5,000 হইছে। কি? হ্যাঁ, 5,500 টাকা লাভ। কেমনে লাভ হইছে? আমি 10 টাকার 5 টাকার ডাল না কাস্টমারকে ফ্রি খাওয়াইছি, কিন্তু মাছে আমি 30 টাকা বাড়াই, মাংসেও আমি 30 টাকা বাড়াই। আর ফ্রির কথা হইন, কাস্টমার তো দোকান পুরো ভরে গেছে, এরপর দাম হইন আর কয় না। ছাব্বা, আর এরকম বুদ্ধিমান মানুষই তো আমি খুঁজতেছি। কত টেকনিক করে তুমি কাস্টমার আনছো। এই টেকনিক নিয়ে যদি আমরা কাম করি তাহলে কিন্তু আমাদের হোটেলে প্রতিদিন আমরা খাবার বাকি থাকবো না। আজকে কিন্তু আমাদের হোটেলে খাবার বাকি নেই, সব বিক্রি। আরে বেটা, তুমি যে কাম করছো পুরস্কার পাওয়ার মতো বুদ্ধি আমারও হয় না কোনো। কিন্তু আব্বা এই তুই তো বেশি বেশি কথা করছো, আদের ঝামেলা বাজার। এই হ্যারে বার করে দিব না, হ্যারে দেখা শিক্ষা রাখ। নোমান যদি কোনোদিন না থাকলে হ্যার বুদ্ধিগুলি কাজে লাগাতে। হনুমান খারাপ বাজার বলে এখানে রাখ আর স্লিপটা। কেন? আমি কইছি এই জন্য, আমিও দেখমু তুই আজকে কি কি বাজার কর। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তোর উদ্দেশ্য যে আমাকে হোটেলে দখল করা? আমি আপনার বাবার হোটেল দখল করতে যাবো কেন? তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি? তুই আমার লগে ব্রেকআপ করছস, ব্রেকআপ করে আমার বাবার হোটেল কাজ নিছস, আবার পটাই আমার বিয়েটা করতে পারছ, তাই না? কোনো লাভ নাই নোমান, এগুলা করে কোনো লাভ হইব? দেখেন এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা না আপনার মাথায়, আমি এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি। নন ভাই, কাস্টমার তো নাই, মাইকটা তো চালু দে। আইতাছি। নোমান, এই কিরে এগুলো এখন এখানে কে? বাবু ফিরে পাঠাই গান বকুন। হ্যাঁ আব্বা, তুমি এত অস্থির হইছো কেন? আমি কইছি জিনিসপত্র দিয়ে আনে, আমার কাছে মনে হইতে মাল সামান একটু কম আছে, আমি একটু রিসিট দেখে মিলাই দেখ। রিসিটের সাথে এগুলো কি দরকার? আমার কি অবিশ্বাস করেন? তোর আমরা বিশ্বাস করি কি ফেরেশতা? তার পক্ষ আমরা যেটা খুশি সেটা করতে পারি না আব্বা? রিসিটের সাথে মিলাই দেয়। মারে কি করতে বাদ দে তো। আহা আব্বা, তুমি এটা বুঝছো না, তুমি চুপ থাক। এই দেখো কি লেখা আছে কত? পাতা কপি লেখা আছে 4টা, পাতা কপি 2 টাকা। 2 টাকা আমি তো সাইটে লইছিলাম, এই যে 2 টাকা। আবার দেখো লাউ লেখা 2টা, লাউ 1 টাকা, 1 টাকা লাউ। আরে আমি তো লাউ 2টা নিয়েছিলাম, এই যে 1 টাকা। আবার দেখো লেখা 4 কেজি আলু, এনে তো 2 কেজি আলুও নাই। বাকি আলু কই? দেখছো আব্বা, চুরি করছে, নিশ্চয়ই টাকা চুরি করছে। আমি তো সবকিছু ঠিকঠাক মতো আনছিলাম, উলট পালট হয়ে গেল কেমন? একটু কথা বলবি, চুরি করছো, ধরা পড়ছো, চোখ পাল্টি মারতাছস লাভ সামনে। আব্বা আমি তোমার আগেই কইছিলাম মানুষ রাখো না, গরিব কাজই হইছে চুরি করা। দেখছো এখন হাতে নাতে ধরা পড়। আব্বা না জানলে কি হইছে? ঠিকই তোরে যা, তোর উদ্দেশ্য হইছে আমাকে হোটেলটা সর্বনাশ কর। দেন আমি গরিব হইতে পারি, কিন্তু এইসব ন্যূনতম টাকার লোভ আমার মধ্যে নাই। চুরি করে টাকা কামাই করি, আমি সৎ পথে টাকা কামাই। তোর কোনো লেকচার দিবি না, চুরি করছো, ধরা পড়ছস, আবার লেকচার দিতাছস না। আব্বা তুমি ওরে রাখতে চাই না, আমি কিন্তু রাখতে দিব না। টাকা বাই করে দাম হোটেল থেকে। শেষ করলাম কিন্তু কিন্তু কি বিশ্বাসঘাতকতা করছে? আমি কইছিলাম না এসব গরিব সরি জায়গা দিও না, তো লোকের কাজ করা রাখছো কিসের জন্য? ওরা বাই করে দাও। বাই করে দিতে হইব, আমি চলে যেতে। আগে কইছিলাম ওরা রাখানোর দরকার নেই।
চিন্তা করতে করতে শরীরে জ্বরে ফুইরা যাইতাছে। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কি নিয়ে এত চিন্তা করতেছ আব্বা? আরে কপালে যদি ওষুধ থাকে সেটাকে আটকানো যায় রে মা। আমি খালি একটা কথাই চিন্তা করি, নোমান এই কামটা কি লিখে করলো? আবার ওই একই কথা, কি দরকার এটি চিন্তা কর। নোমানটা তো আমি ভালো মনে করছিলাম রে মা। তুমি ভালো তো, এলিগা তোমার সবাই ভালো, কিন্তু সবাই তো তোমার মতো সহজ সরল না আব্বা। আমার মনে হয় কি জানো, দোকানদার নোমানের ঠগাইছে রে, নোমানের কোনো দোষ নাই। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না তো, তোমার শরীরে এমনি জ্বরে ফুইরা যাইতাছে, তুমি ঘুমাও। আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি। তো 40 টাকা 40 টাকা 40 টাকা, যেমন তার স্বাদ তেমনই পুষ্টি। মজার মজার বিরিয়ানি খাইয়ে যান, দামে কম মানে মজার মজার বিরিয়ানি মাত্র 40 টাকা। রাকিব, এই সন্ধ্যা এই জায়গায় কি করে রে? মনে হয় তো হোটেল দিছে, কিন্তু এত টাকা পাইলো? কই পাইলো জানোস? আমার আব্বার টা চুরি করে এখন হোটেল। আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি মাত্র 40 টাকা। তাড়াতাড়ি চলে আসেন। 40 টাকা বিরিয়ানি খাবো? কি করতেছেন? এত সুন্দর একটা হোটেল লেখা ওই বাচ্চাদের ভাই কি করবেন? আবার হোটেলের সামনে দোকান দিছে, এটা কোনো কথা? মজার বিরিয়ানি ভাই বসেন, দামে কম মানে ভালো, মজার মজার বিরিয়ানি। বসেন গরম গরম দিয়ে বসেন বসেন বসেন। তাই না মানে তুই কি শুরু করছিস? আমার হোটেলের সামনে তুই কেন বিরিয়ানি খাচ্ছিস? বালা বালা কইতাছি, বালা কইতাছি, তোর মাথা ধামা কইতাছি। কারে ফোন দিছিল? অসুস্থ, চাইতে কইছে। কি আব্বা অসুস্থ? কি করব? আপনি জান, আমি হোটেলে বন্ধ করে দিতেছি। কি করছ? আচ্ছা আমি যাইতাছি, তুই যা। তোমার আমি কত করে কইছি, কত তোমার শরীরটা ভালো না, তুমি বাসা। তোমার এই অবস্থা দেখা আমি সব কাম কাজ হোটেলে দেখাশোনা, এরপরও তুমি আমার কোনো কথা শোনো, ঠিকই বাইরে বারণ লাগবে। আর এরকম করবে না রে। ওই নোমান নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছে, এই নোমানের সাথে কথা বলার জন্য গেছিলাম। ওই নিমো খারামের কথা কইও না, করছে যে আমার নুন খাইয়া তোমার টাকা দিয়া আমগো হোটেলের সামনে নতুন দোকান দিছে। কে দরজা খোলা? যায় আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনার শরীর এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম। এখন ভালো আছি বাবা। যাক, ভালো থাকলেই ভালো। এই শরীর, আপনি কিন্তু বাইরে চলে যান, আপনি কোনো প্রেশার নেবেন না, রেস্ট করেন। বাবা তুমি নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছো? হ্যাঁ আঙ্কেল। এটা করো না বাবা, এক জায়গায় ডাবল ব্যবসা হয় না। তুমি তো অন্য কোনো জায়গায় ব্যবসা করতে পারো, ক্ষতি কি লেগে? আঙ্কেল আমি তো আজকের পর থেকে আমি আর আপনার দোকানের সামনে দোকান দিব। ঠিক আছে বাবা, তোমার সাথে তো আমাকে শত্রুতামি নাই। তুমি ভালো কাজ করো, এটা চাই, অন্য কারো ক্ষতি করে। আপনি একদমই চিন্তা করেন। আরে অসুস্থ ছিল, আপনার বাইরে চলে যান। আসসালামু আলাইকুম। বহুত বলা দেখছো, একবার খুশি আর রাগিয়ে গেল। কতটা ভালো এটা তো বুঝতেই পারতাস। কাকা আমি তাহলে যাই। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। নোমান পোলাটা কিন্তু খারাপ, আমি রাকিবের কাছে সব কিছু শুন। তুই দিন নিজে খুব জলদি সরাই রাখছো, নোমানদের সুবিধা খবর দিতে বলি। আব্বা তুমি সব জানি না ফেলাইছো। সত্যি কথা কইতে আমি কিন্তু নোমান একবারে দেখতে পাইনি। আমার ওটা দেখলি না গাড়া জ্বললে উঠ, এই জন্য আমি হোটেল থেকে তাড়ানোর জন্য এত কিছু করছি। তোকে দুইজনে যে দুইজনে পছন্দ কর, অনেকটা ভালো ছিল, তার সাথে সম্পর্ক রাখতে লেগে নষ্ট করে দিয়া আসলে পরিস্থিতির শিকার আর কি। যদি পারো তবে রাগারাগি শেষ করে। আমার কিন্তু খুব ভালো ছেলে, আমার অসুস্থতার কথা হইলে কেমন কিছু দিয়েছে। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খাইয়ে যান, দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। বাহ বাহ বাহ, খাবারটা কিন্তু খুবই মজার হয়েছে, এত স্বাদ হয়েছে একদম চেটে পুরো খেয়ে ফেলছিস। থ্যাংক ইউ স্যার। তো কত টাকা হয়েছে বলো? মাত্র 40 টাকা। তাদের বিরিয়ানি মাত্র 40 টাকা? হ্যাঁ স্যার, আমি চাই যে আমার খাবারটা খায় একজন মানুষ তৃপ্তি পাক, আমি স্যার কম লাভ। খুবই মজার বিষয় তো। আচ্ছা শোনো, এই যে আমার পিছনে যে অফিসটা দেখতেছ, এই অফিসের ম্যানেজার আমাদের এই অফিসে অনেক শ্রমিক কাজ করে, তো সপ্তাহে 2 দিন লাঞ্চটা আমাদের অফিস থেকেই করায়। তো আমি বলছি কি, তুমি তোমার এই বিরিয়ানি দিন আমাদেরকে ডেলিভারি দিতে পারবে? জি স্যার পারবো। তাহলে এক কাজ করো, তুমি আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, হ্যাঁ আমাকে কালকে একটা ফোন দিও, আর আমি চাই যে সামনের সপ্তাহ থেকে তুমি আমাদেরকে খাবারটা ডেলিভারি দাও। 50% টাকা তুমি অফিস থেকে নিয়ে আসলে, বাকি টাকা খাবার ডেলিভারির পরে নিয়ে নিলে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা। 40 টাকা না? আচ্ছা নাও 50 টাকা, 10 টাকা তোমার বকশি। ধন্যবাদ স্যার। আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। অভিযোগ আছে আপনারা হোটেলে মরা মুরগি পরিবেশন, কি বলেন স্যার? না তো। এবং আমাদের কাছে এও অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করেন এবং সেটা পরিবেশন, যে কারণে আমরা আপনাদের হোটেলে একটু তল্লাশি চালাম। না না স্যার, আমাদের খাবার অনেক স্বাস্থ্য। যেহেতু দেখো স্যার, তরকারি মুরগি চালাবো কি এসব কি? জনস্বার্থে আপনার এই হোটেলটি এখনই বন্ধ ঘোষণা করা হলো, 50,000 টাকা জরিমানা করা হলো। কি বলতেছেন স্যার? স্যার আমাদের হোটেলে কিন্তু অস্বাস্থ্যকর কোনো খাবারই বিক্রি করি। নিশ্চয়ই স্যার তারাপোকাটা থেকে উড়ে এসে জানি পড়ছে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল, 50,000 টাকা জরিমানা, 3 মাসের জন্য আপনার এই হোটেলটি বন্ধ থাকবে। কোথাও ভুল হচ্ছে স্যার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। যা আব্বা 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 কি আব্বা, আব্বা বেশি খারাপ লাগতেছে। আমি এখন কি করবো আমি? ফোন দি। তুমি কি চাইতে পারবা? আমার আব্বা শরীরটা না বেশি খারাপ। আমি আইতেছি। জি উনি সুস্থ আছে, আপনাকে ধন্যবাদ ওনাকে সময় মতো নিয়ে আসার জন্য। একটু পরে আমি হয়তো উনি স্টক করবেন, ওনাকে একবারই পেনশন দেওয়া যাবে। পেনশন দিলে কিন্তু উনি জীবন সময় স্টক করবেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলি নিয়মিত খাওয়া, ব্লাড টেস্টে রাখবেন, তাহলে হয়তো 2 দিনের মধ্যে উনি সুস্থ। আমি তাহলে আঙ্কেলের লেগে ওষুধগুলো নিয়ে আসি, তুমি একটু আঙ্কেলের খেয়াল রেখো। আব্বা আব্বা তুমি কোনো চিন্তা করো না, নোমানে তোমার লেগে ওষুধ আনতে গেছে, ডাক্তারে কইছে তুমি ওষুধ খেলেই ভালো হয়েছে। মারে দেখছো এখন আমার কথা কিন্তু করলো, করে কইছিলাম না বিপদের সময় নোমানি আমাকে বাসায় এসে দাঁড়াইবো। নোমান আমরা ভুল করে ফেলছি, বন্ধুদের সাথে মিশতে গিয়ে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করে ফেল, কিন্তু দিন শেষে আমি এটাই বুঝতে পারো তুমি ছাড়া আসলে আমার আপন কেউ নেই। যাক, দেরি তো হইলেও তো তুমি বুঝতে, এই কথাগুলো তোমার আমি অনেক আগে থেকে বুঝাই, কিন্তু তুমি কখনোই বুঝতে চাও না আমি যে তোমার কতটা ভালোবাসি, তুমি কখনোই বুঝতে চাও না। কেন এখন আর ভালোবাসো না? জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? বিয়ে করবে আমার? চল আজকেই বিয়ে করবো। হ্যাঁ করবো, কিন্তু তোমার বাবা যদি জানতে পারে। আরে জানতে পারলে কিচ্ছু বলবেন, তার অনেক খুশি হবে, বাবা কিন্তু তোমার আগে থেকেই পছন্দ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা কাজে অফিসে যাই।